আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গাইবান্ধার খবর কি? একই খবর, মানে মরার খবর শুনে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আয়াতটা যখন আপনারা পড়বেন তখন এখানে মরার কোনো কথাই নেই। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এটা কি মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদের আয়াত? এই আয়াত অনুযায়ী কি বুঝতে পারলেন, মরার পরে না বিপদ আপদে? আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের নাম কি? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন অনুযায়ী চলবে না। ওয়াজ শুনবে আল্লাহর কোরআনের কিন্তু কোরআন মোতাবেক চলবে না। এটা রহমত না বিপদ? কথা কয় না। ওয়াজ শুনবে কিন্তু মানবে না। আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ হলো মানুষের তৈরি করা শিক্ষা, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক জাজর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা চলান লাগে। এটা কি রহমত না বিপদ? এই কথা কন, এটা কি রহমত না বিপদ? আজকে কোরআনের হাফেজ হলে মানুষ তাকে তেমন গুরুত্ব দেয় না। সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হলে ডাক্তার হলে তখন মানুষ তাকে গুরুত্ব দেয়। আপনারা বলেন তো এটা রহমত না বিপদ? তো তাহলে আমরা মানুষ মরার খবর শুনে ইন্নালিল্লাহ পড়ি, আর এতগুলো বিপদ আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে প্রতিদিন, আমরা ইন্নালিল্লাহ পড়তেছি না। কারণ কি? আপনাদের কাছে মরাটা কি খুব বিপদ মনে হয়? বর্তমানে যেই পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে বাঁচার চাইতে ঈমান নিয়ে মরাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বাঁচা ভালো না মরা ভালো? কিন্তু মরাটা এমনি এমনি মরলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পাগড়িয়ালা, এই ছোট ছোট বাচ্চাদের সামনে বসাছে, কি বুঝবে? মাহফিলের তো একটা সৌন্দর্য আছে, পরিবেশ আছে, আছে না নাই? বক্তা তুলে দিলেন, বক্তা কি ক্যাসেট বাজাবে? এখানে উঠে পরিবেশ পরিস্থিতি দেখতেই বক্তা আলোচনা করবে। তো এই ছোট ছোট বাচ্চারা উঠতেছে বসতেছে, আপনারা কি করতেছেন? এগুলো দেখা লাগবে তো। হ্যাঁ, এখন আসেন, আমি আমার যত শিক্ষক আছিল ওস্তাদ আছিল তাদেরকে বলেছিলাম যে হুজুর, মুসলমান মারা গেলে মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ বলি, কারণ কি? তখন বলতেছে এটা আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে, আমরাও বলি। এটা কোনো ইসলাম হলো যে আগে থেকে হচ্ছে আমরাও বলতেছি? না। তবে আমি তাফসিরে খাজিন বলে দেখেছি, মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি এইটা বোঝানোর জন্যই কিন্তু আজকের আলোচনা। একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে বলেন নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়, আমার উম্মতেরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে যখন তেলাওয়াত করবে এমন খুশি আল্লাহ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে গিয়ে কথা বলে কার সাথে? আর আমরা যখন কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করি তখন কথা হয় কার সাথে? আপনার বলেন তো এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। এখন মুসা চিন্তা করতেছে আমার খবর যখন আল্লাহ শুনবার চলো, আমি আলহামদুলিল্লাহ বললাম, তাহলে আল্লাহর খবরও শোনা দরকার। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি?
এখন বলেন তো, আমি যদি আমার খবর কেউ শুনবার চাই আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। এই ছেলে এখন এটা করা তোমার কি আজকে জায়গাতে আসলাম রে বাড়ি, বক্তা ওয়াজ করতেছে, সামনে ছবি তুলেছে। তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? বর্তমানে আল্লাহ বাংলাদেশে কেমন আছে? আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে? আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি? কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর এই সামনে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইডে যা দেখতেছেন ওগুলো আমার ভাইয়ের, আর পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচা, এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারণে তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। মানে মসজিদের কাছে গিয়েও বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আপনারা বলেন তো আল্লাহর কোরআনের শিক্ষা, এই শিক্ষা যারা গ্রহণ করতেছে এরা ধনী না গরিব? ধনী। আজকে যে 7 জনের মাথার পাগড়ি দেওয়া হলো, আপনি খুঁজলে দেখেন একটাও চেয়ারম্যানের বেটা নাই, একটাও নাই। কোনো এমপির বেটা কোরআনের হাফেজ নাই, কোনো এসপির বেটা কোরআনের হাফেজ নাই, কোনো কোটিপতির বেটা কোরআনের হাফেজ নাই। যারাই কোরআনের হাফেজ মাথায় পাগড়ি দেয় অধিকাংশই তারা গরিবের সন্তান। তাহলে আল্লাহর কোরআন কার বাণী? এই বাণী শিখতেছে কে, ধনী না গরিব? ধনীরা যদি শিখতো তাহলে মাদ্রাসার জন্য টাকা আদায় করা লাগতো? যখন টাকা আদায় করা লাগতো? লাগতো না। কারণ ধনীরা তার বাচ্চাকে পড়ায় টাকা পয়সা খরচ করে, আর গরিবরা তার সন্তানকে পড়ায় ফিরি ফিরি। এখন কথা ঠিক কিনা? আজকে এই মাদ্রাসায় যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এখানে অনেক ছাত্র লেখাপড়া করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন কেমন, আল্লাহ বর্তমানে বাংলাদেশে কেমন আছে এটা বোঝানোর জন্য বলতেছে। মুসা বলতেছে আল্লাহ আজকে তুর পর্বতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনি কি আমার কথা শুনবেন না? আল্লাহ বলতেছে মুসা তুমি কি বলবার চাও? আপনারা বলেন তো মুসা যে কথা বলার জন্য তুর পর্বতে দাঁড়ায় আছে, আল্লাহ জানে কি জানে না? আপনাদের কি মনে হয় আল্লাহ বললে জানে না বলার আগেও জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের মধ্যে কি কল্পনা হচ্ছে এটার খবর জানে কে? আরো জোরে। এরপরও আল্লাহ বলতেছেন মুসা তুমি কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার গুরুত্বপূর্ণ কথা হলো আমার যা আছে আপনার তা নাই। কি কথা? গুরুত্বপূর্ণ কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ কর না কেন? এখানে যত মানুষ আমরা বসে আছি যার বাড়ি সবচাইতে নিকটে, আপনাদের মধ্যে যার বাড়ি এখানে সবচাইতে নিকটে, সে দাঁড়িয়ে বলেন তো হুজুর আমি আমার বাড়িতে যাবার পারবই। একটা লোক দাঁড়ায় বলেন তো, আছেন কেউ? যে তাহলে এখানেই আপনার বাড়ি, আর সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে এত মোশান মারতেছেন কেন? হ্যাঁ, কোরআনের মাহফিল শুনবার এসে বেড়া ঘরেন, কতগুলো ছেলে আছে ওর কেমন হয় যে বেড়ে কি নেই খালি ঘুরতেছে। এত মোশান কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে তাহলে বুঝতে হবে যে কোনো সময় আমার মৃত্যু। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু। আপনি যে কোনো সময় কিভাবে মরবেন? যেমন তেমন মরলে তো হবে না, মরার মতন মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতক্ষণ মুসলমান না হবে। তো মুসা বলতেছে, আল্লাহ দেখেন আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনি যতই ক্ষমতার মালিক হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন। মনোযোগ দিয়ে শোনা লাগবে, ঘড়ির সময় খুব বেশি নেই। হ্যাঁ, আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। আপনার বলেন তো আল্লাহ মারতে পারে কি পারে না? কিন্তু মরতে পারবে? পারবে? আল্লাহ যদি মরে তাহলে আমাকে থাকলো কে? এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুর যে কেমন মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। মরার মধ্যে একটা মজা আছে। মজা বোঝেন? মজা মরার মধ্যে কি আছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? মাইকের সাউন্ডটা কেমন যেন ডাবা হচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে, এই জন্যে কানের মধ্যে ঢুকতেছি কেন, একটু হোহা করবেন। হ্যাঁ, তাহলে কি বুঝতেছেন? মৃত্যু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। স্বাদ মানে মজা। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়া থেকে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ তুমি আমার জীবনে যত নিয়ামত দান করেছ, আল্লাহ তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ করছেন না? আচ্ছা, মরা কোনোদিন উত্তম? মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই জান্নাতে যাবার চান। কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা যাবার চান, যারা চান না তারা হাত তোলেন না। আচ্ছা, হাত নামান, হাত নামান। আচ্ছা, আপনারা যে জান্নাতে যাবার চাইলেন, হাত তুললেন, আপনারা কি এমনি এমনি জান্নাতে যাবেন? জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। কয় রাকাত নামাজ? এই 2 রাকাত নামাজ পড়ানোর কারণেই কিন্তু আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো তাদেরকে আপনি চিনেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল এই জগতের কাউকে আমি চিনি না, এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 পয়গাম্বর রসুল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো আর আপনি ইমামতি করলেন। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল যারা আমার পিছনে ইক্তেদা করলো আমি সেই নবীদেরকে একটু দেখবার চাই। ফেরেশতা জিবরাইল বললেন, আপনি যা বলবেন তাই। সুবহানাল্লাহ করেন। আমাদের নবী যা বলেছেন সাথে সাথে আল্লাহ কবুল করছেন। বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো। নবী সেই মেম্বরে দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। এর নাম হলো দেখা দেখি। হঠাৎ রাসূল দেখতে পান সমস্ত নবীর চেহারা থেকে আলো চমকায়, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। কি নাই? আলো নাই। নবী বলেন, জিবরাইল ভাই সব নবীর চেহারায় আলো দেখতেছি, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী তাকে কাছে ডাইকা বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আমার নাম হলো ঈসা। আমার নাম কি? তো আল্লাহ নবী বললেন, সমস্ত নবীর চেহারার মধ্যে আলো দেখতেছি, কিন্তু আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা নবী বলতেছেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে এসে ইক্তেদা করলো। জান্নাত থেকে এসে
আপনার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারি না। তা আল্লাহ নবী বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি আসলেন না কে? বলে, আমি যে মৃত্যুবরণ করি নাই, কারণ না মরলে জান্নাতে যাওয়া যায়। এখন বলেন, জান্নাতে যারা যাবার চাই, সত্যি করে বলেন তো, মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? হলো না। তার মানে আপনার মরবার চাচ্ছেন না। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। গতকাল দিনে যখন মাহফিল করলাম আপনার ধামনহাটে, গতকাল দিনে, তখন ছিল 25 সাল। ধরে কোন কয় সাল? আর আজকে দিনে যখন মাহফিল করতেছি তখন তো তার 25 নাই, এখন 26 হয়ে গেছে ভাই। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথা বলতে অসুবিধা কোন জায়গায়? মরাই যখন লাগবে, মরা লাগবে না? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলেই জবান খুলে জোরে সরে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। এখানে ফেরেশতারাই চমকে উঠতেছে। এখানে যেগুলো ফেরেশতা আল্লাহ পাঠাই দিছে, এই ফেরেশতার চমকে চমকে বলতেছে, আল্লাহ, জীবনে কত মাহফিলে গেলাম, এই মরতে চাই মরতে চাই মিছিল তো শুনলাম না। আজকে তোমার বান্দারা মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই। আল্লাহ বলে, এমনি এমনি মরবার চাইনি রে, এরা জান্নাতে যাওয়ার জন্য মরবার চাইছে। আর জান্নাতে যাওয়ার জন্য মরতে চাই মিছিল যারা করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার জন্য আমরা মরতে চাই। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্যেই আমি অক্ষ করেছি। সল্লা কর না কেন? এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আমরা মরবো কার জন্যে? 2-1 বলতেছেন, বাদ বাকি কার জন্য মরবেন? হ্যাঁ, নেতা নেত্রীর জন্য মরবেন? গতকাল একজন মাটির গড়াচ্ছে আর বলতেছে, আমার মা না মরে যদি আমি মরতাম। ওটা কিন্তু তারেক জিয়া না, ওটা তারেক জিয়া কিন্তু এই পাগলামো করবি না, করছে এক শালা চামচা। ধরে এখন কি এক চামচা বলতেছে, আমার মা না মরে যদি আমি মরতাম। কিন্তু এই কথা তারেক জিয়া বলতে পারে, আমার মা না মরে যদি আমি মরতাম। তুই কে রে? ওই ভাইরাল হবে, ওই ভাইরাল হবে। শোনেন, কোন নেতা নেত্রীর জন্য মরবার চাওয়া হলো কবিরা গুনাহ। ধরে কোন কি গুনাহ? কথা বলেন না কেন? মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসা বলতে চাইলাম, কেবারে ভাই কালে ভাই, তোরা নামাজ পড়ছো? তোর এটাই তো সমস্যা। তোরা ফজর পড়িস নি, জোহর পড়িস নি, আসর পড়বো না। এই নামাজ না পড়ে মাইকত হাত দেয়, বিসমিল্লাহ কয় না। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত দামি হওয়ার কারণ কি? এত দামি হওয়ার কারণ হলো ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারা সংবিধানে বিসমিল্লাহ শুরু করছে। ধরে কার কথা ঠিক কিনা? এই বিসমিল্লাহর কি দাম, এটা শহীদ জিয়ার জীবন দিয়ে প্রমাণ করছে ভাইজান। আজকে এই এরা বিসমিল্লাহ কয় না, বিসমিল্লাহ কয় একটু হাত হুত দিলে তাও একটু চনচন কম করে। কি যে করতেছে আল্লাহ জানে। সাউন্ড খুব জোরে দেওয়া লাগবে না, সাউন্ড জোরে দিলেই যে জনগণ শুনবার পাবে তা না। অনেক সময় শুনবার পায় কিন্তু বুঝবার পারবে না। কোনো লোক যদি জোরে জোরে চিল্লায়, কি কয় এত জোরে চিল্লাস কেন, কথা বোঝা যায় না। আবার খুব ম্যান করে করবে, এত আস্তে করিস কেন, শোনা যায় না। মানে আস্তেও চলবি না, জোরেও হবি না, মাঝারি দাও। এই শ্রোতাগুলো যেন ঠিক মতো শুনবার পায়। আর যে কোনো কাজ শুরু করবা, কারণ ভালো কাজে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? দরকার আছে না? ইনশাল্লাহ আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবে। মুসা বলতে চাল্লাম
মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য অক্ষ করেছি। আপনার বলেন তো, আল্লাহর জন্য যারা মরে এরা কি আসলেই মরে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আকাশে তো লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি অনেক ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ওসমান হাদি যে তার জীবনটা গেল, এটা কি জন্য গেল? এই জীবন যাওয়ার কারণ হলো তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফ নিয়ে কথা বলেছেন, ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি আল্লাহর কোরআন নবীর বিধানকে নিয়ে স্বপ্ন দেখতেন, বাংলার মুসলমান আল্লাহর পরিপূর্ণ গোলাম হবে। এই স্বপ্নে তিনি বিভোর ছিলেন। সব সময় বলতেন, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আমরাও দেখলাম অল্প বয়সে তার মৃত্যু হলো, কিন্তু এই মৃত্যু না, এই মৃত্যু যেন তাকে অমর করে দিয়ে দিল। সাল্লাল্লাহু আলাইহি খান। আমার এলাকার, আমার গ্রামে এই ওসমান হাদি মরে যাওয়ার পরে 2টা ছেলে জন্মগ্রহণ করছে। 2টা ওসমান হাদি মরে যাওয়ার পরে 2টারই নাম রাখছে ওসমান হাদি, 2টারই নাম। তা আমি বললাম, কে রে 2টার নাম রাখলা কেন? বলে, হুজুর এর আগে আরো 2টা জন্ম নিচ্ছে, সেই 2টার নাম রাখছে আবু সাইদ। মানে এর আগে আরো 2টা জন্ম নিচ্ছে, ওরকে নাম হচ্ছে আবু সাইদ, আর এইবারে 2টা লিখছে ওসমান হাদি। তার মানে বোঝা গেল আবু সাইদ ওসমান হাদিরা মরতেছে না, এরা পাড়ায় পাড়ায় জন্ম নিচ্ছে। ধরে কোন কথা ঠিক কি না? আমার এক সম্পর্কে খালা হয়, আমার কয়, বাজান অনেক তদবিরের পরে তোমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো। আমি ট্রাই করার জন্য বললাম, খালা এই মুহূর্তে ভালো নাম হলো হাসিনা। যেই খুশি হাসিনা। খালার যে গরম, আমার তো আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনা নাম বললি। তার মানে বোঝা গেল হাসিনা বাঁচা থাকতেও পচে গেছে, আর ওসমান হাদির আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে তারা অমর হয়েছে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আপনারা মরবেন কার জন্যে? কারা কারা আল্লাহর জন্য মরবার চান? কি আল্লাহ হাত দেখেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাত টান টান করে তোলেন, হাত নামান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্যই মরছে। এরকম একটা মানুষের কথা বলতেছি, মানুষটার নাম হলো মীর কাসেম আলী। এই মাইক চঞ্চল করে একেবারে, চঞ্চল বন্ধ করে দাও। মীর কাসেম আলী, এই নামটা খেয়াল করবেন। নাম কি? মীর কাসেম আলী। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30। তখন মুচকি মুচকি হাসি আর বলে, আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা। আপনারা চিন্তা করে দেখেন, রাত 12টায় ফাঁসি হবে আর রাত 9:30টায় বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা। উকিল 2.5 ঘন্টা ওয়াজাটা চেতন থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। আপনার বলেন তো মাথা ঠিক আছে? কয় ঘন্টা পর ফাঁসি হবে? 2.5 ঘন্টা পর ফাঁসি হবে। অযথা চেতন থেকে লাভ কি? উকিল আমি ঘুমায় যাই, যদি চেতন না পাই 2 ঘন্টা পরে আমার ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে।
রাগ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, এমন সময় উকিল দেখতে পারেছে এদিকে লোকটা কি করতেছে, আসে দেখে লাখ দেখা ঘুম পাড়তেছে। খালি ঘুম হলে তো অল্প ঘুম, কিন্তু নাক দেখা ঘুম পড়া মানে কি সেই ঘুম। উকিল ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এমন করে ঘুম পাড়ে। উকিল যেই পা নড়াইছে চেতন পায় বলে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল। তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম সেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথার চুল হাসরায় বলতে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে। আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসরায় কি আপনি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে, উকিল মনে হয় তোমার ফাঁসি হবে, তুমি এমন করে কেন কাঁদতেছ? তুমি তো জানো না আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে দিয়েছে তারা ফাঁসির চিন্তা করে না, তারা মৃত্যুর চিন্তা করে না। তুমি মনে করতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন যারা আল্লাহর জন্য মরার জন্য হাত তুললেন, আপনারা কি ঠকলেন? ঠকলেন না। কিন্তু আল্লাহ বলেছেন আমওয়ালুকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আমি তখনই কবুল করব যখন তোমরা আমার রাস্তায় মাল সাপ্লাই করবা। মাল, আগে কিন্তু জানের কথা কয়নি, আগে মালের কথা কছে। পকেটের টাকা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে না, ও কোনোদিনও আল্লাহর জন্য জীবন দিবে না। একের সত্য কথা ভাইজান। পকেটও সামনে কাতারে নামাজ পড়তেছে, ওর পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে। ওর কাছে যখন দান বাক্স আসছে তখন চোখ বন্ধ করে চিন্তা করতেছে, 500, 200, 100, 10 নেই। দেখতেছে 10 নাই, 10 নাই, এমন ঠেলা মারতে হচ্ছেন। দান বাক্স 3 জন পার হয়ে গেছে। তখন ওরা 3 জন বলতেছে, আল্লাহ তোর প্রতি রহম করুক রে। আপনার বলেন তো, ওর 2 কাঁধের 2টা ফেরেশতা আছে না নাই? ওর 2 কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ খামাকা এই শয়তানের কান্দর থেকে আমরা কি লাগবো? যাই পকেট ভরা টাকা থুইয়া দান বাক্স ঠেলা মারে, এ তো মানুষ না, ও মানুষ নামের জানোয়ার। জোরে কোন কথা ঠিক কিনা? পকেটে টাকা থুইয়া দান বাক্স ঠেলা মারছে, তার মানে কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন কোনো কিছু দান করবা দিবা, তখন 500ই দিবা, 200, 100 দিবা না। কারণ যেটা তোমরা পছন্দ করো আমি আল্লাহ সেটা পছন্দ করি। দুনিয়ার টাকা পয়সাটা ঘর বানাইছো, সেই ঘরে থাকার তোমার গ্যারান্টি নাই। আর তুমি যে এইটা আমাকে দিবা, এইটা দিয়ে আমি জান্নাতে তোমার জন্য ঘর বানাই দিবা, যেখানে তুমি থাকার গ্যারান্টি পাবা। সুবহানাল্লাহ কন না কেন? তো এখন ওয়াজ শুরু করতে করতেই আপনাকে সময় শেষ হয়ে গেছে। তো আমরা তো জীবন দেওয়ার জন্য হাত সবাই তুলেছি। এই মাদ্রাসায় 200টা কোরআন শরীফ দান করা লাগবে। এতগুলো মানুষের মধ্যে আমি 200টা কোরআন শরীফ চাচ্ছি। এই মাদ্রাসার বাচ্চাদের হাতে 200টা কোরআন শরীফ আমাদের দেওয়া লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদির কবরে দিয়ে, বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ বাপ মার হায়াতকে বাড়াই দিবে। এমন করে আল্লাহর বান্দা যে আল্লাহর জন্য জীবন দেবে, 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ দান করবেন। কোরআন শরীফ দেবো, মাশাআল্লাহ। 200টা চাইছি আমি, এতগুলো মানুষ। ভাই এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না, এর নগদ বিক্রি হবে। বাকি যেগুলো হবে সব কাগজ সাইডে বসেন, বাকি যেগুলো সেটা কোরআন শরীফ না। বাকি 1000, 5000 যা পারেন দেন। কে রে ছোট মানুষ কোথা থেকে দিল রে? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ দান, মনোযোগ দিয়ে শোনেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ দেখেন কি হারে দান করতেছে, টাকা ভরে গেছে। করার কারণ কয়টা?
আপনাদের মনে নেই। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে, এই মুখস্থ রাখেন পারে, মরবো কার জন্যে, এই 2 নম্বর কারণের উপর চলতেছে। 3 নম্বর কারণ অত্যন্ত মজার কারণ, যে কারণ শুনলে মরালে আপনাদের কোনো টেনশনই হবে না। মরা মানে খালি জায়গা পাল্টান, মরা মানে কি? আব্দুল আলিম কি বলছে ওই গানটা শোনার পরে আমি মনোযোগ দিয়ে শুনে আমার চোখের পানি আটকাবার পারিনি। গানটা কি গাবো? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন বসত করা যাবে, চিরস্থায়ী থাকা যাবে না। আর জান্নাত হলো তাদের বাসা। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মরে কোথায় যাব? কবরে যাব। কবরে আমাদের খাঁচা যাবে ভাই, কিন্তু ভিতরের পাখির কোনো কবর নাই। এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে। এর টাকা দেওয়া শেষ হলো কেন? কয়টা হচ্ছে? কেবল 26। অতিথিরা তো হাত খুলে দিচ্ছে না। 10টা কোরআন শরীফ দেওয়ার মতন কোনো অতিথি আজকে আসেনি। 10টা কোরআন শরীফ মানে 5,000 টাকা। 10টা কোরআন শরীফ। প্রধান অতিথি এমপি মানুষ তো আসেনি। হ্যাঁ, তো প্রতিনিধি সাহেব কি করছেন? এমপির পক্ষে সালাম টালাম দেবেন নাকি? কোনটা প্রতিনিধি? না, নমিনিকের কোনো ঘোষণা চলবে না, কারণ ভোটের আগ পর্যন্ত কোনো ঘোষণা চলবে না। দিবে, এটা ঠিক। লিঙ্কন সাহেব না দিবে, ইনশাল্লাহ দিবে। যে চেহারা রে বাবা, আমি গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, এই কোনো দলের এমপির সাইজ এত সাইজ দেখিনি আমি, সেই সাইজ। আর ভাষণও দেওয়ার পরে কোরআন হাদিসের ওপর খুবই সুন্দর, ঠিক না? ওনার দাড়ি দেখলেই তো কলজা ভরে দাও। তো আলহামদুলিল্লাহ। তো প্রধান অতিথির পক্ষে লোক আছে, আর বিশেষ অতিথি কেউ আসেনি এখানে, যারা বসে আছেন আপনার অতিথিরা দেন না, কোরআন সব দেন রে বাবা। 26টা হয়েছে গেল। এত মানুষ দিয়ে কেবল হলো 26টা। আপনারা আল্লাহর জন্য জীবন দিবেন। আল্লাহ বলতেছেন আমওয়ালুকুম ও আনফুসিকুম, আগে মাল দাও। যারাই মাল দিবে, অল্প হোক বেশি হোক, যেটাই দিবে আমি আল্লাহ তাদের জানটা আমার জন্য কবুল করে নিব। ধরে গেল সুবহানাল্লাহ। তো আপনারা কি 10, 20, 50, 100 এটাও দিতে পারবেন না? 500 টাকা দিবেন না পারলে 10, 20, 50, 100 এটাও দেওয়া যাবে না? শাহাদত আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই যে আমার এক ভাই 100 টাকা দিয়ে গেল, 100 দেন, দেন কিছু দেন অন্তত। আল্লাহ আমাদের জানটা আল্লাহর জন্য কবুল করে। মরা তো লাগবে রে ভাই। সাধারণভাবে মৃত্যুবরণ না করে আল্লাহর জন্য নিজের জীবন দিব, এই নিয়তে 100 পারেন, 200 পারেন, যা পারেন একটু আল্লাহর হস্তে দান করেন। এই নবীর এতিম মাদ্রাসায় মাশাআল্লাহ আরেকজন 100, আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। একটা ছোট বাচ্চা 50 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে গাছা পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা দানের ব্যাপারে স্মরণ করতে স্মরণ নেই তো, আপনি অল্প হলেও দান করেন, আল্লাহ আপনার জানটা আল্লাহর জন্য কবুল করবেন। আমওয়ালুকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরেকজন কোরআন শরীফ 500 টাকা একটু বলবেন। 28টা হয়ে গেছে মাশাআল্লাহ, 28টা হয়ে গেছে। 28টা কোরআন শরীফ হয়ে গেছে 500 টাকা। 29 নম্বরে কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি একটা কোরআন শরীফ দিব? এই নবীর এতিম মাদ্রাসায়, যে মাদ্রাসা থেকে 60টা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল, সেই মাদ্রাসার প্রতি আপনার দয়া মহব্বত হচ্ছে না? আর মা বোনদের মধ্যে থেকে তো 1 টাকাও আসে না, ওদের মধ্যে কোনো আদায় হচ্ছে নাকি মায়েদের মধ্যে? আমার মায়েরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বললেন 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন খাদিজাতুল কুবরা।
মা খাদিজার সঙ্গে যারা জান্নাত যাবেন, দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ কত হলো? 32 হয়ে গেছে, একবারে 30 পার করে দিয়েছে। মাশাআল্লাহ, 32টা কোরআন শরীফ হয়ে গেছে। 33 নম্বরে আল্লাহর কোনো পাগল পারেন, বাপ মা যাদের কবরে গেছে, বাপ মায়ের কথা মনে করে, হুজুর এই শীতের মধ্যে বাপ মা বাঁচা থাকলে চাদর কিনে দেওয়া লাগতো, কত কি করে লাগতো। সেই বাপ মা অন্ধকার কবরে আছে, কেমন আছে জানি না হুজুর। আজকে নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দিয়ে আমার বাপ মায়ের কবরকে জান্নাত বানাবো, এই মনে করে দিতে পারতেছেন না। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1 বস্তা সিমেন্ট দিবে না, কি বললেন? 1 বস্তা সিমেন্ট দিছে, 2টা কোরআন শরীফ দিছে। 2টা কোরআন শরীফ, আবার 1 বস্তা সিমেন্ট। এই ফাঁকে আর একটা কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল। এই মাদ্রাসার বাচ্চারা ভিতরে যাও, অনেকে শরম করে টেজুত আসতেছে না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন চাদরের মধ্যে দিয়ে যাও। বাবারা যাও, চাদর ধরো, যাও ওই পিছন দিকে যাও। এই সামনে ধরবেন কে কথা, ওই পিছন দিকে যাও, পিছন দিকে যাও, যাও পিছন দিকে যাও, যাও পিছন দিকে। মা বোনদের কাছেও আদায় হবে। আর মায়েরা চাদর গেলে আপনারা আল্লাহর হস্তে দিয়ে দিবেন, সবাই দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই মাদ্রাসায় নগদ যদি কেউ না দেন, বাকি দেন, যে হুজুর আমি আজকে নগদ পারলাম না, আমি বাকি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দেবো বাকি, তাহলে আপনি নাম লেখায় দেন। কোরআন শরীফ এনে দেওয়া লাগবে না, কোরআন শরীফ বাবদ 500 দেন। একটা দিলে 500, 2টা দিলে 1000, তাহলে এখানে কাগজ কলম আছে, আপনারা দিয়ে দেন, বাকিতে দিয়ে দেন। নগদ যদি না থাকে, আজকে নিয়ে আসেন নাই যে হুজুর কোরআন শরীফ চাপে, আমরা তো আর জানি না। তো যখন বাকি নিয়ত করছেন লেখা দেন। একজন হাত তুলে বলেন না কেন, হুজুর আমি 2টা কোরআন শরীফ দেবো এই মাদ্রাসায়, ও যে দিবেন, দেখেন 2 জন একবারে হাত তুলছে। ওখানে যাওয়া লাগবে রে, অত দূর থেকে। তো আল্লাহ কোরআন শরীফ বাবদ আরেকজন 500 টাকা দান করেছে, মাদ্রাসার বাংলা স্যার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই দিকে হাত তুলছে কতগুলো, দেখেন মাদ্রাসার হুজুরা কুটি গেল রে, ভিতরে যান, ভিতরে যান। কয়টা? হেলাল মিয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করবে, আল্লাহ হেলাল মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, এ পর্যন্ত 37 হয়ে গেল। কয়টা? মির্জা কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ কিন্তু আনা দিলে হবে না। হ্যাঁ 500 দেওয়া লাগে। কোরআন শরীফ বাবদ আমরা টাকা চাচ্ছি, আপনি বাজার থেকে কোরআন শরীফ আনা দেবেন, সেটা চলবে না। 500 টাকা দেবেন, কোরআন বাবদ 500 টাকা। যারা নগদ না দিয়ে বাকি দেবেন, হাত তোলেন। হুজুর আমি ওই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন দানি সামিল হবো, একটু নিয়ত করেন। কত টাকা, কত হালে, কত দিকে চইলা যায়, এতিম মাদ্রাসায় দান করিলে দুনিয়া এবং আখিরাতে পাওয়া যায়। হাফেজ সাহেবদের বাবা, এই যে 7 জন হাফেজ সাহেব হলো, হাফেজ সাহেবের বাবারা এখানে নাই। যে 7টা হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো, তাদের বাবারা কোথায়? বাবা, এই হাফেজ সাহেবের একটা বাবা আসেন তো, হাফেজ সাহেবের বাবারা এটা কেউ নাই। তা আপনারা এত বড় নিয়ামতের অংশীদার হলেন, আপনার ছেলে কোরআন হাফেজ হলো, সে জান্নাতে যাবে। কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। আপনারা তো 2000 করে এমনি দান করে বসেছেন, সেটা দিবেন না? হ্যাঁ এটা দিয়েছে, এটা বাদই, এটা কোন সব দিয়েছে, এখন এমনি 2000 দিই। হাফেজ সাহেবের বাবা কোরআন শরীফ বাবদ 500, তার সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে 2000 করে বলেন মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। 2000ই তো কোরআন শরীফ বাবদ 500, আবার নগদে 2000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কোরআন হাফেজের বাবাকে নূরের টুপি পরে হাসরের ময়দানে তুলবেন। একজন আসলো, আর হাফেজ সাহেব বাপ নাই, আর নাই। 2 ভাগ্নি ঢাকায় থাকে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই দেন গামছার মধ্যে দিয়ে দেন, যিনি যা পারেন। দেখলে কিন্তু ওখানে বিশাল একটা শিক্ষা আছে। হাসিনারা 2 বোন যাচ্ছে, শেখ রেহানা খালি মাটির দিকে তাকায় হাঁটতেছে, আর হাসিনা দেখবেন ওই বিমানও চড়ার আগে কিন্তু এইভাবে চারিদিকে তাকালো। তাকে কি বলল? ওই সময় হাসিনা কিন্তু চোখের পানি নিয়ে বারবার তার মন বলেছে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এতই হাসিনার চামচা ছিল ভাই, এই চামচা ঘেরে কথায়
হাসিনা কিন্তু ফেরাউন পর্যন্ত হয়ে গেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? ওই যে হামান যেরকম ফেরাউন বানাচ্ছে এরকম আমাদের বাংলাদেশের এই বিএনপির মধ্যেও কিছুটা চামচাগিরি এরকম শুরু হয়ে গেছে। বিএনপি কিন্তু তুইয়া মুইয়া দল না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল। জোরে কোন কথা কন না কেন ভাই? যিনি শহীদ হওয়ার পরে তার ব্রিফকেস খুলে শুধু জায়নামাজ আর কোরআন শরীফ ছাড়া অন্য কিছু পাওয়া যায় নাই। যেই দলের নেতা মৃত্যুর সময় জায়নামাজ কোরআন রেখে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর সেই দলের কর্মীরা চামচাগিরি করিস না রে, চামচাগিরি করেই কিন্তু হাসিনার এই পরিণতি হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? একজন আবার নেতা বলে দিচ্ছে জাতীয় ইমাম। জাতীয় ইমাম বলা যাবে না, জাতীয় নেতা বলা যাবে। কারণ কাউকে ইমাম বলার আগে চিন্তা করা লাগবে। আমাদের বাংলাদেশের মুসলমানেরা নেতার ব্যাপারে তেমন সজাগ না হলো ইমামের ব্যাপারে সজাগ। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে ইমাম মানেই তো নেতা। ইমাম মানে কি? নেতা। কিন্তু আপনারা কোনোদিন শুনছেন যে কোনো লোক ফতুয়া দিচ্ছে আপনাদের কাছে, হুজুর এমপির দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তাকে কি ভোট দেওয়া যাবে? এ ফতুয়া কেউ আছে? এ কথা কন না কেন? এ ফতুয়া কেউ আছে যে হুজুর এমপির দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তাকে কি ভোট দেওয়া যাবে? কিন্তু আমাদের কাছে বহু লোক ফতুয়া আছে যে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? কথা কয় না। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তা আমি কইলাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কেমনে এক মুষ্টি মাপলে? ইমাম কি তোমাকে দাড়ি ধরে দিছিল? তোকে না হুজুর, তাহলে মাপলা কিভাবে? বলে ইমাম যখন খুতবা দিচ্ছে তখন আমি দূরে বসে এই মুঠ আর ইমামের দাড়ি আন্দাজ করছি, করে দেখি আমার মুঠের চাইতে একটু খাটোই ভাব। তাহলে চিন্তা করেন, যেই দেশের ইমাম হবার গেলে দাঁড়িয়ে থাকে, আর সেই দেশের জাতীয় ইমাম যাকে তাকে বলা যাবে না, অন্তত বলার আগে দেখা লাগবে তার মুখের সাইজ কিরকম। জোরে কোন কথা কন না কেন ভাই যান? পুরুষ মানুষ আপনার মন খারাপ করবেন না, পুরুষ মানুষ মন খারাপ করবেন না। কারণ আল্লাহ যখন যে নিয়ামত দরকার আল্লাহ সেটা তাকে দান করেছে। একটা মেয়ে বড় হয়েছে কিন্তু তার মধ্যে কোনো নিয়ামত নাই, মরদের মতন দেখা যায়, ওই মেয়ে কোনো আকর্ষণ হবে? আবার একজন পুরুষটার মধ্যে আল্লাহ কিন্তু নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত যদি সে না রাখে তাহলে তাকে পুরুষ মনে হবে না, তাকে হিজড়া মনে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এক মেয়ে আমারে কইছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, তো এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়ে ফুঁক দিলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা দোয়া নাই, তবে একটা দাওয়া আছে। দাওয়া? বলে কি দাওয়া? দাওয়া হলো তোমার স্বামীর চাচা বানাও। যেই কইছি তোমার স্বামীর চাচা, ওই তারপরে বুঝবার পারেনি, রাগ করে, হুজুর আপনি এইটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা? এই পাগলি, তোকে চাচা কবার করছি, তোকে চাচা বানাবার করছি। ওই স্বামীর হাত পা ধরে, স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়ে গেছে। ও একদিন মোবাইল করে বলতেছে, হুজুর আমার সুন্দর স্বামীকে নিয়ে আমি রাস্তায় যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ ভুল করে তাকায় তাহলে সালাম দিয়ে বলে চাচা কেমন আছেন। তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার কিছুই মনে হয় না। তাহলে চিন্তা করে দেখেন, পুরুষ মানুষ যে সময় চাচা হওয়ার বয়স সে সময় ভাই হয়ে থাকা ঠিক না। কি কন? চাচার একটা দাম আছে না? কথা কন না কেন? ভাস্তার মধ্যে চাচা গেলে চেয়ার যদি একটা থাকে সব ভাস্তারা খাড়া হয়ে বলবি চাচা বসেন। আপনি চাচার বয়সে ভাস্তার মতন দাড়ি মোচ কামিয়ে, ওরে বাবা রে, তোমার যে বয়স হয়েছে এটা তোমাকে বুঝতে হবে। অনেক লোক বলে হুজুর আমার না হয় দাড়ি মোচ নাই, তাই বলে কি আমি মানুষ খারাপ? হুজুর আমার ইমান ভালো আছে, আমার বাহিরের হয়তো নবীর সুন্নত নাই কিন্তু আমার ভিতরে ভালো। আপনার বলেন তো, কোনো বোতলের ভিতরে যদি মধু থাকে আর বাহিরে লেবেল যদি বিষ লাগায় দেয়, লাল কালি দিয়ে বিষ লেগেছে, বোতলের বাহিরে লেগেছে বিষ আর বোতলের মধ্যে আছে মধু, এমন কোনো পাগল আছে যে বিষ লেবেল দেখার পরেও মধু মনে করে খাবি? এমন কোনো পাগল বাংলাদেশে আছে? সবাই বলবে বাহিরে যা ভিতরে তাই, বাহিরে যা ভিতরে তাই। তো যেই পুরুষ মানুষের বাহিরে নবীর সুন্নত নাই, ওই পুরুষের অন্তরে নবীর মহব্বত নাই। কথা কন না কেন ভাই? আল্লাহর জন্য জীবন দেবেন এইটা যেমন হাত তুলে বললেন, নবীর জন্য নবীর সুন্নতের আমল করা লাগবে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও তাহলে তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে
পৃথিবীর তামাম মানুষ থেকে রাসূলকে বেশি মহব্বত করা লাগবে।